মমতা ব্যানার্জী আৰু অভিষেক ব্যানার্জী ইমান তললৈ যাব পাৰে ভাবাই নাছিলো। চিন্তা কৰক, ভিডিঅ'টো আপোনালোকে চাওক। এই ভিডিঅ'টোত স্পষ্ট কৰি দিয়া আছে, সিসিটিভি ফুটেজ চাব। নারায়ণপুরে কালকে অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা ঘটে। একজন 82 বছর বয়সী ভদ্রলোক তিনি ভোট দিতে যান তার ছেলের সঙ্গে এবং সেখানে তিনি অসুস্থ বোধ করেন। তারপরেও তিনি ভোটটা দিতে দিতে মাথা ঘুরে পড়ে যান, কোল্যাপস করেন। হাসপাতালে নিয়ে গেলে আমতা হাসপাতালে তাকে ডেড ডিক্লেয়ার করা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন? এটাকে টুইস্ট করে দিয়ে লাশের রাজনীতি করলেন। সিআরপিএফ নাকি মেরেছে, একটা ভিডিও নেই। আমি জানি না কেন নির্বাচন কমিশন বা সিআরপিএফ এখনো মামলা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, বা যারা যারা এই কথাটা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় লোক খেপাচ্ছেন সিআরপিএফ এর বিরুদ্ধে। ইন্টারপোল যে ব্যবহার কাল করেছে এবং তাতে যে নতুন পুলিশগুলো অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল যারা আমার হাতে ছিল না, তারা ভীষণ মেয়েদের মেরেছে। বাচ্চা লোক উদয়নারায়ণপুরে ভোট দিতে গিয়ে মারা গিয়েছে। আমি তার শোকাহত পরিবারকে সমবেদনা জানাবার ভাষা আমার নেই, কিন্তু পরিবারটার পাশে আমরা থাকবো। পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করে লোক খেপিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন কেন্দ্রীয় বাহিনী শাহের ব্যক্তিগত বাহিনী হয়ে গিয়েছে। ভিডিঅ'টোত স্পষ্ট কৰি দিয়া আছে, সিসিটিভি ফুটেজ চাব। ইয়াতে ইলেকশন কমিশনে সিসিটিভি ফুটেজ পাব্লিক চিটি কৰি দিছে। বৃদ্ধজনে নিজে ভোট দিব গৈছিল, কিবা কাৰণত তেখেতে পৰি গৈছিল, হস্পিটেলত ডেথ ডিক্লেয়াৰ কৰিছিল।